আমি সিআইডি তদন্ত চাই, আমরা সিআইডি তদন্ত চাই, না হলে আমরা চাই সিবিআই তদন্ত চাই, নাহলে পশ্চিমবাংলার মমতাদির হেল্প চাই, নাহলে মোদির হেল্প চাই। আমরা তাজা তাজা আগুন, এখনো পোড়া গন্ধ উঠছে। 1 ঘন্টা দাঁড়িয়ে দেখবে আপনি নিজেই ঝলসে যাবেন। বালিশ তো বালিশ। এখানটা হাত দিয়ে দেখ, তপন কম্প্রেসর হাত দিয়ে দেখ। কেবল এটা যদি কিন্তু এসির উপর দিতে তাহলে মুশকিল পড়বে। ভগবান জানে কি হলো। যদি আমরা যেটা সন্দেহ করছি সেটা হয় তাহলে আপনারা সাবধান। আমি ভীষণ অবাক হয়ে গেছি। এই বালিশটা তপন ছাদে দিয়ে গেছিল রোদে, এখন এসে দেখছি বালিশটা পুড়ে একদম শেষ হয়ে গেছে। এবং কি অবস্থা বালিশটা দেখুন। এটা গরম আগুন, এটা আগুন আছে। এটাতে আগুন আছে। এটা কি করে সম্ভব? কি করে পুড়লো? এখানে এসি চলছে, দেখুন ধোঁয়া উঠছে, দেখুন এই দেখুন আগুন। এই দেখুন ধোঁয়া উঠছে। এই দেখুন আগুন আগুন আগুন। এইখানে রাখা ছিল বালিশটা, পুড়ে কি অবস্থা হয়ে গেছে। এটা কি করে সম্ভব? কি করে হলো? মাম্মা, 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 তপনকে তাড়াতাড়ি ডাকতো ছাদে। কি বিপদ হয়ে যেত দেখুন। আর 6 নম্বরে এসিটা বন্ধ করতো। তপনকে তাড়াতাড়ি ডাকতো ছাদে। কি করে বালিশ আগুনে পুড়ে যেতে পারে? কিন্তু এখনো আগুন আছে দেখুন, কল্পনা করতে পারবেন না। এই দেখুন এটা কি এসির এই গরম হাওয়ার জন্য? আর এটা সিনথেটিকের ছিল, কড়কড় করে সব পড়ে যাচ্ছে দেখুন। তার জন্য হলো না কি হলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এরকমও হয় নাকি? আমি তো স্বপ্নও ভাবতে পারছি না। তপন, 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 মাম্মা তপন কই? দেখুন কেমন করে ধোঁয়া উঠছে, দেখুন দেখুন। এটা এত রোদ আর এইদিকে এসির এই হাওয়া, আমার মনে হয় দুটো মিলিয়ে এটা পুড়ে গেল বালিশটা। একটা গোটা বালিশ পুড়ে শেষ। কল্পনা করতে পারবেন? এখানে গরমে আমি বসতে পারছি না। দেখুন আমি ছাদে এসছি, মানে আমি আমি না সত্যি মানে কি বলবো, কিছু বুঝতে পারছি না এরকম ঘটনা দেখে। আর আমাদের ছাদটা এতটা উঁচু যে আশেপাশে কেউ যে এসে দেশলাই মেরে দেবে, কোনো কিছু করবে, সেটাও কিন্তু সম্ভব না। দেখুন ওদের ছাদ কত নিচু, ওদের ছাদ কত নিচু। পুরো এটা দিয়ে না গরম হাওয়া বেরোচ্ছে। তপন, 6 নম্বর এসিটা বন্ধ করতে একবার ছাদে আয় তাড়াতাড়ি। দেখে যা কি অবস্থা। বালিশটা কোথায় রোদে দিয়েছিলি? ও কখন বেরিয়ে গেছে রে? দেখ বালিশটা পুড়ে কি অবস্থা দেখ। হাতটা গরম হয়ে গেছে। ওকে বালিশটা ওটার উপরে কেটে দিতে বলেছি। কোথায় দিয়েছিল? বালিশ পুড়লো কি করে?
বালিশ তো কোন সেটাতে দিয়েছিল? এই তো ওইখানটা দিয়েছিল। এখানটা তো দিয়েছিল। বালিশে আগুন আছে। হ্যাঁ, ফুল লোকে আমি তো নিচে পড়ছি। দেখ কড়কড়া কেমন কি অবস্থা, এখনো পুরো আগুন আছে। এই দেখ কি করেছে আমি নিজেই জানি না। আগুন আছে কি করে এখানে এলো বালিশ? এই তো আগুন, পুরো আগুন দেখ। বালিশটা কি করে এখানে এলো? দেখছিস কি অবস্থা, দেখছিস পুরো হাত দিয়ে দেখ এখানটা। এখানে আমি ওটা তো বুঝতে পারছি। কৃষ্ণনন্দ বালিশটা কোথায় দিয়েছিল? ও দেখ ধোয়া উঠছে দেখ। আমাকে বললে বালিশটা কোথায় দেবো, আমি বলি ফটোটা আছে তো, ঠিক আছে আমি চেঞ্জ করে দেবো। এতটাই আগুন ছিল, এখন আমরা জল দিয়ে নেভালাম। আর আমি আম্মাকে ডাকছি, এসি বন্ধ করতে বলছি। দেখ প্রথম কথা, কেউ যদি এটাতে আগুন দিত তাহলে তলার কভারটাও পুড়ে যেত, পুরো বালিশটাই পুড়ে যেত। এটা মনে হচ্ছে আপনি রোদেই পড়েছে। রোদের এসির এসিটা সারাদিন তো চালাইছি, সারাদিন এসির যে গরম, এসির গরম আর রোদের দুটো মিলিয়ে এটা পুড়ে গেছে। ছাদে আর আমি একবারও আসিনি। আমার তো দেখে মানে এত টেনশন হয়ে গেছে, যে এতটা টেনশন হয়ে গেছে যে আমি কি করবো, আমি কিছু বুঝতেই পারছি না। আর তোকে ডাকবো না, ওকে ডাকবো না, কি করবো? প্রথমে কি বলে জানো, তখন আমাকে ডাকি তারপরে গেলাম আমি ওকে বললাম কি বালিশটা ফটো ঠিক আছে ওটা চেঞ্জ করে দেবো। না 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 চেঞ্জ ওটা দেখ সিজে দেখ ওটা আমার দোষেই হয়েছে। আমি বলি তাহলে আপনার দোষ হয়েছে তো? আমি বলি তাহলে রোদে দিয়ে আসুন, দেখছো ভিজা ভিজা আছে বালিশ, রোদে দিয়ে আসুন, রোদে সব ভিজা। এমনও হতে পারে অত্যন্ত আসানসোলের গরম মানে 44, 43 50। হ্যাঁ মানে এটা ন্যাচারাল টেম্পারেচার, একদম 47ও হয়ে যায়। আর এই এসির সামনে এটা দিয়েছিল তুলোর বালিশ, এটা একদম শিমুল তুলো, যেটা গাছে হয় সেই তুলো। এটা মা দিয়েছিল আমাকে বালিশগুলো, বেশিরভাগ বালিশই মায়ের দেওয়া। তো এসির গরম হাওয়া এবং রোদ, তারপরও ওখানে ঢালাইয়ের উপর ছিল, সব মিলিয়ে গরম হয়ে তুলোর জিনিস, সিনথেটিকের কভারটা সিনথেটিকের ছিল, সেটাতেই সম্ভবত আগুন ধরে গেছে। তো এটা এখন হ্যাঁ, এটা যদি ট্যাঙ্কির উপরে দিত বা এসির উপরে কেউ দিয়ে যেত, মানে যে দিয়েছে আমাদের একটা কাস্টমার, তাহলে এটা খুব বড় বিপদ হয়ে যেতে পারতো। আর আমরা প্রত্যেকদিন বিকালে এই সময় ছাদে আসি ভিডিও করতে, তো আজকে অনেক দেরি করেই এসেছি। হ্যাঁ কভারটাও খোলা, মানে একদম মাথার উপর দিয়ে বেরিয়ে গেল যে কি হয়ে গেল। এটা বালিশ পোড়াটা বড় কথা না, একটা বালিশ চলে যাওয়াটাও কোনো ম্যাটার করে না, কোনো কিছুই না। কিন্তু এটা অনেক কিছু হতে পারতো, ব্লু ট্যাঙ্কির উপর দিত, এই ট্যাঙ্কির উপর দিত, ছাদের উপর গরম হয়ে যাবে। তো ওটা ছাড়, যে কোনো একটা এসি মেশিনের উপরে বাড়িতে 6খানা এসি, একটা এসির উপরে যদি এটা দিত আর যদি আগুনটা ধরতো, ইটগুলো পড়ে যেত, কি কি হতো একবার সেটা ভাবুন। 2023 হ্যাঁ এখন কত তারিখ? 2024-এ এটা। হ্যাঁ আমি এতটাই টেনশনে পড়ে গেছি যে এদেরকে ডাকছে, এরা আসছে না, আমার রাগ উঠে যাচ্ছে। 2023-এ তৈরি হতে পারে, আমি 2024 নতুন যা হোক কাজ খালি হয়েছে হাতের। একটু চা খাওয়ার ইচ্ছা ছিল, আমার টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছে। এমনিতে শরীরটা ভালো লাগছিল না, শুয়েছিলাম। এখন সন্ধ্যাও হয়ে গেছে, দেরি করে এসছি, সন্ধ্যা না এখন 5টা বাজে। আমার এখনো মাথা দিয়ে বেরোচ্ছে না যে কি হলো, মানে কেউ আগুন ধরিয়ে দিয়ে গেল। প্রত্যেকটা বাড়ি আমাদের বাড়ির থেকে ডাউন, কে আগুন ধরাতে আসবে এখানে? চলুন সাবধানে থাকবেন আপনারা। আসলে তার জন্য হয়নি, গরম আর ইয়ের জন্য হয়েছে এসি। এই যে এখানে গাছ, এই এসিটার জন্য ওই গাছগুলো আমাদের সব শুকিয়ে গেছে। আমরা গাছ অর্ধেক গাছ সারাদিন চলে, সারাদিন। হ্যাঁ এটা 24 ঘন্টা চলে, এটা এখন 2 ঘন্টা জ্বালাবি না। হ্যাঁ এখন 1-1.5 ঘন্টা চালাবি না, পুরো এসি। এখানটা হাত দিয়ে দেখ তখন
কম্প্রেসর হাত দিয়ে দেখ। কে বললে এটা যদি কিন্তু এসের উপরে দিত তাহলে মুশকিলে পড়তো। এটা তো গরম আছে তো। এরা তো 10 মিনিট চালাইলে, 10-15 মিনিট, তারপরে ব্রেন গেলাম দেখলাম তো চলে খাবার খাইলে আর 10 মিনিট পরে তাজা তাজা আগুন, এখনো পোড়া গন্ধ উঠছে। পুরো ওটা সিলিকের জন্য রোদ কম পাওয়ার দেয়নি, পোড়া মজার মতন গন্ধ উঠছে। পাওয়ার এদিকে এসিড পাওয়ার পেয়ে সিলিকটা জ্বলে গেছে। ভগবান জানে কি হলো। যদি আমরা যেটা সন্দেহ করছি সেটা হয় তাহলে আপনারা খুব সাবধান। সিগারেট মিগারেট খেতে ধরেছে যদি লাগান দিন ওটা হয়তো। হ্যাঁ কি সন্দেহ করছো? হ্যাঁ কি সন্দেহ করছো? আমি সিআইডি তদন্ত চাই, আমরা সিআইডি তদন্ত চাই, না হলে আমরা চাই সিবিআই তদন্ত চাই, নাহলে পশ্চিমবাংলার মমতাদির হেল্প চাই, নাহলে মোদির হেল্প চাই আমরা। এটা কি করে হলো? আমার বাপের বাড়ির দেওয়ার বালিশ কি করে হলো? কি করে এটা হলো? আর আমার বাপের বাড়ির বালিশটাই আগুন ধরতে হলো। তুই বল কার তদন্ত লাগবে? দিদি আর দাদা দুজনে মিলে এসে মোদি এবং মমতা ঝামেলার সমাধান করে যায়, ঝামেলার খতম করে যান, নাহলে আমাকে বালিশ পাঠান। বুঝতে পারলেন? মজার ছলে বললাম ঠিকই, কিন্তু ব্যাপারটা সিরিয়াস। এসির উপরে বা বালিশ কখনো রোদে দিলে এই গরমের সময় আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, আপনি নিজেই ঝলসে যাবেন। বালিশ তো বালিশ। ঘটনা সত্যি কিনা বল? যে ওই বালিশ 5 মিনিট শুকিয়ে যাবে কিন্তু হয়ে গেল শেষ। তাহলে তদন্ত আমরা করবোই, হাতটা আগে ধুই।